আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর রাসূলের সহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করলাম রাতের 12টা থেকে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর সারাফাত শরীফা আজকে কোন পর্যায়ে গেছে সেটাও দেখতে পাবেন। এখানে হলো বাজারে আসলাম রাতের বেলা। বেগুন, তারপরে আছে দুন্দুল আছে। আমারে বাদাম দিবেন হলো 20 টাকার বাদাম দেন, আর ধইনা দেন, ধইনা। হ্যাঁ হ্যাঁ, ধইনা দেন 20 টাকার। আর শুটকি দেখি কারণ এখানে আছে হলো মূলা, চিচিঙ্গা, পটল, সাজনা, এই যে সাজনা, তারপরে করলা, বোম্বাই মরিচ, টমেটো, তারপরে আছে শসা, আর করলা দিয়ে একটু পাইকা পেকে গেছে, কাঁচা আম, তারপরে লিমু, গাজর, শুটকি, চিংড়ি মাছের শুটকি এরকম কে এর চেয়ে ভালো ডি নাই? চিংড়ি মাছের শুটকি এর চেয়ে ভালো কোনো ডি নাই? আর এটা কি মলাই মাছের শুটকি, কাচকি, তারপরে এটা হলো এই লইটা মাছের শুটকি। এটা কি মাছের শুটকি? এটা কি মাছ? ও, ফেওয়া মাছ না? এটা হলো ফেওয়া মাছ। এখানে আছে মিষ্টি কুমড়া, গুঁড়া আলু, আর এটা আছে লাল আলু, কাঁচা হলুদ। তো মোটামুটি এখানে মানে বাজারে যাই না আজকে, এলাকার থেকে নিলাম। মা হলো বেগুন ভাজা দিয়া ভাত খাইতে গেছে, আর ওই লোক ভর্তা রাখতে মানে মাছ গোছা এখন লোক আম্মুর কাছে খাইতে এখন ভালো লাগতেছে না। তো যাই হোক, এগুলো দিয়ে আজকে রাত্রেবেলা হয়ে যাবো ওই যে। আর আপনারা ভাবি হলো আমি বাইরে ছিলাম, তো ফোন দিছে, এই কারণে কেনাকাটা করে নিয়ে যেতেছি। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো এই যে বাজার সদাই নিয়ে ঢুকলাম, আর দেখি বাসায় কে আছে। জুতা তো দেখা যায় অন্য মানুষের, এই যে দেখেন কোন জুতা আল্লাহ জানে কে আছে। গেট খুলো। এই যে দেখেন কেডা, কেডা কেডা কানছো কে? এই বাজার আনছি তোমার জন্য, খাইবা কি রাইতে? কেডা আইছে? ও, প্রাইভেট পড়তে বসছো সারাফাত? যাও পর আব্বু পড়ো, যাও পড়ালেখা আছে কোনো খাতির নাই, যাও আগে পড়ালেখা করো। এইখানে বেগুন, ধইনা পাতা, বাদাম, তারপর তোমার ধইনা ভর্তা করবো, ভাত খাইবা। তো যাই হোক, সাথে থাকুন। এই যে সারাফাত শরীফা, কি শরীফা পুরো খুশি দেখছেন। তো জায়গা আমি ওই যে বাইরে কাজ আছে না, দেখাইছি রে। এই যে মানে এটি হয়েছে যে মানে মা হইল কয়ে দাও, মা কি বেগুন বাজার করতে ইচ্ছে করতেছে, বেগুন আর টানতে বলছিল। পরে বললো যে আপনাদের ভাইয়া বললো যে বিপদে কি হবো, পরে তার কিছু বাড়াই নিয়ে আসে। যদি ভর্তায় যেহেতু খাবে একরকম খেলে তার মন ভরবে না, কালি জিরা ভর্তা করবো, বাদাম, ধইনা পাতা। এই ধইনা পাতা আছে, বিলাতি ধইনা পাতা পাই নাই। তারপর হচ্ছে বেগুন ভাজা হবে, সাথে আর কি হবে? সারপ্রাইজ মাছ ভাজা। কি মাছ এটা পরে দেখো। হ্যাঁ, তো এই যে রাত্রের বেলা হলো আপনাদের ভাবি দেখেন, মানে দুপুরে তো কোনো কিছুর আয়োজন করা হয় না আজকে, আর করে নাই কি সময় ছিল না। সারা ভাতলে স্কুলে গেছে, তারপর ওই আমরাও সবাই একটু আজকে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছি, আর রান্নাও হয় নাই। আর মার অবস্থা অনেকটা খারাপ দেখাইতেছে,
আচ্ছা পরে দেখে, এটা আগে দেখি এর কি, এটা কার চাইল? এই যে দেখেন আমার জন্য মানে আমার জন্য আর কি মাইপা চাইল ইয়া করতেছে, মানে এতটুকু চাইলের ভাতও আমি খাওয়া হয় না, খাইতে পারি না। আর আপাতত হলো মার হলো মনে করেন যে বললামই তো যে ইয়ার প্রতি মানে গোছ মাছের প্রতি এখন খাইতে খাইতে অভক্তি ওইটা গেছে, মানে ভক্তি লিতেছে না, ভক্তিতে দুপুরে কইছে যে কিছু ভর্তা করো, তা আমি হলো আবার এই যে ভর্তা এনে দিয়েছি কোন সময় সেটা দেখছেন এইগুলো সব। এটা ওই দিনকে আমি খুকি ভাবির থেকে খাইছিলাম, ভালো লাগছে বাদাম বটটা। তো হ্যাঁ যেভাবে করছে আমি মনে করছিলাম আমার বউ ওইভাবে করবো, আমাদের যে না সব সিস্টেম উল্টা। এই বাদামের থেকে গুলো এমনি তেল উঠে, আর এখানে দেখেন কত তেল তেলাম, মানে যে পরিমাণে তেল দেওয়া ভাসছে গ্যাস্ট্রিক না হলেও অটো হইব। আমি ঠিক আছে আমি যেন কয়ে যাম সেটা কই তো বুঝলা গেছি গা। আর প্রত্যেক সময় কইছি, মাও কয়ে দিছে আমি নিজেও কয়ে দিছি যে বাদাম আটরালা ভাইজা ভর্তা করলে সবচেয়ে ভালো লাগে। বাদামগুলো খুব হ্যাঁ তেল ছাড়া আর ওখানে ওই যে দেখেন এক পাতিলা ভাত চল হইতেছে, আর আমার জন্য আরেকটা পাতিলা ভাত বহাইব। আর ওই যে বেগুন মোড়া ভাইজা রাইখা দিছে না, ওটা কি বেগুন ভাজা না? হ্যাঁ এই যে বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন কি পচা বেরিয়েছিল? আমি বুঝতে পারছি বেগুনের ডক দেখে, কারণ বাজারে যাই নাই, ওটা আপনারাও দেখছেন আমি এলাকার থেকে কিনছি তো, আর চেহারাও ভালো ছিল না, তাও নিয়ে আসলাম দুইটা বেগুনই তো। হ্যাঁ আর ওই যে পুঁটি মাছ ওখানে রাইখা দিছে, ওই যে দেখা যেতেছে, দেখি তো পুঁটি মাছটা, ওই যে এই যে হ্যাঁ 5-6 জন মানুষ 4-5টা পুঁটি মাছ বাঁধে আর আছে রাইখা দিছে। তো যাই হোক সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ওই যে ওখানে হলো মা খুব অসুস্থ, তার ঘাড়ের ব্যথা, এই কারণে হলো ওই যে দেখেন কীভাবে কী করতেছে। এই যে কী দিচ্ছে এটা, পানিটা খুব গরম। আর এই যে মা, আর এই যে শারিফা। আচ্ছা যাই হোক এই দেখেন, আর ওখানে আমার একটা ফোন আসছে, তো সাথে থাকুন দেখতে থাকুন। এই যে শারিফা পড়তেছে, কোরআন শিক্ষা দিতেছে আলহামদুলিল্লাহ। এটা হইল কায়দা থেকে শুরু করছে। দাল 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 মানে পড়ো ওদিক দাও, পরের দিকে তাকাও। দাল আমি কি বলি শোনো, বলো দাল 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 বলে যায়। দাল এই জাল আছে না, এই যে মাছ ধরে না জাল দিয়া, ওইটারে হালকা করে বলবো। এই যে দাল 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 জাল র ঝা। আবার শুরু থেকে আলিফ বা তা সা, জিম হা খ, দাল জাল র ঝা, সিন শিন, সিন শিন। চলো সিন বলবা হলো এই যে জিহ্বার আগা আর দাঁতের এই যে সামনে দাঁত আছে না, এটার পেট। সিন বলো, সিন আমার সাথে বলো, সিন। হ্যাঁ হলো শিন। এই যে জিহ্বার মাঝামাঝি আছে না, এই যে মাঝখান উপরে তালা লাগা মেলাবা, শিন। বলো শিন, বলো শিন। এই যে বাবা যে আপনাদের ভাবি হলো মাছ ভাজা নিতেছে, আর মাশাআল্লাহ দেখলে দেখবেন তো বাচ্চা কাচ্চাকে কোন পর্যায়ে নিয়ে যেতেছে। সবাই দোয়া করবেন জানি ওদেরকে, ওরা জানি সবসময় আরও উন্নত হয়, আরও বড় হয়, আরও অনেক সুন্দর হয়। ওদের জন্য দোয়া করবেন, ওদের মাথার ব্রেন জানি খুব পরিমাণে ভালো হয়। আলহামদুলিল্লাহ সব কিছুই করতে হবে, দিনের শিক্ষাও দিতে হবে। তারপরে এই আপনার এমনি তো মানে শুধু বাংলা পড়ালে হবে না, আরবিটাও পড়াতে হবে, নামাজ রোজা জানি সব কিছু করতে পারে। মোটামুটি সবাই দোয়া করবেন, আমরা নিজেরা যেরকম আছি আমি চাই আমার ছেলেপেলে আমাদের থেকে বেশি মানে আগায় থাকুক, আমাদের থেকেও জানি অনেক আগায় থাকতে পারে। আর ওরা হলো সব কিছু দিক দেয় মনোযোগী, ওদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এতটুকু বাচ্চা তো 2টা সাবজেক্ট পড়াইতেছি, বাংলা এমন আরবি দুটোটাই। বাংলাটা যেরকম প্রয়োজন আরবিটা ওরকম প্রয়োজন। হয়তো আরবি পরকালের জন্য, কিন্তু নামাজ রোজা সব কিছু করতে হবে।
জানি সব কিছু করতে পারে। আমার যতটুকু দরকার আমি যতটুকু পারবো অতটুকু করি, আমি চেষ্টা চালিয়ে যাব। আর সব কিছুর মালিক হলো উপর আল্লাহ তাআলা। তো আমার ভাই ওদেরকে পড়াইতেছে। তো দেখি ভাইয়া কতদিন পড়ায় আর কতদিন যাবত ওদের পড়াইতে পারি। সবাই দোয়া করবেন ওদের জন্য। আর আপনাদের ভাবি তো ওই যে কাজবাজ করতেই আছে। এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভর্তা 4 পদের, এটা ধনিয়া পাতা, এটা কালিজিরা, এটা হলো আপনার বাদাম, আর এটা হলো এক্সট্রা মরিচ যেটাকে বলে, বা ভর্তা একটু ঝাল কম দিছে, এক্সট্রা মরিচ দিছে, মরিচ ভর্তাটা রেখে দিছে। আর সবসময় তো এটা থাকবেই। হালকা পাতলা একটু ময়লা ছিল, ওটা উপরে থেকে পরিষ্কার করে দিলাম। আর এই যে মাছ ভাজা কমপ্লিট, আর এখানে বেগুন ভাজা। তো এখন বাজে রাত্রে 12টা মোটামুটি। এখন হোক আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই সাথে থাকুন। আর আজকের ভিডিওটা মোটামুটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সাথে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। এটা হলো আমাদের ভাতের পাল্লা। কতটুকু আমরা ঘরে কতজন মানুষ, কতটুকু একটা পালি না, দেখছেন কি খাইতারি আমরা বুঝেন। এটা নিয়ে সাথেই থাকুন।